আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল অংশে আজকে আমরা একটা স্পেশাল ক্লাস করতেছি টেবিল সংক্রান্ত। তো আমরা প্রথমেই চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা টেবিলটা নিয়ে আমরা এইচটিএমএল শুরু করি। তো আমরা যারা এইচটিএমএল এর অনেকগুলো বেসিক ক্লাস করি নাই তাদের কাছে হয়তো বা ক্লাসটা বুঝতে একটু সমস্যা হইতে পারে। টেবিলের এইচটিএমএল করতে এইচটিএমএল এর কিছু বেসিক জিনিস শিখতে হবে, যেমন আমাদের ওই ট্যাগ সম্পর্কে আলোচনা করতে হয়, ট্যাগ সম্পর্কে জানতে হয়, ট্যাগ নিয়ে কাজ করতে হয়, ইটিসি। তো আমরা আজকে টেবিলের যে এইচটিএমএলগুলো করতে হয়, লিখতে হয়, সেগুলো কীভাবে লিখতে হয় সেইটা সূচনা করব বা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল লেখা আছে। টেবিলটা খুবই ছোট্ট একটা টেবিল, খুবই সিম্পল। এই টেবিলটা হচ্ছে যে এটা দৃশ্যকল্প এক, এখানে লেখা আছে উপরে আলফাবেট, অর্থাৎ এই যে ভেতরে টেবিলগুলো আছে এই টেবিলগুলোর পরিচয় লেখা আছে। পরিচয়গুলো কি, মানে এই টেবিলের মধ্যে কোন কোন উপাদানগুলো আছে এগুলো লেখা আছে আলফাবেট। আলফাবেট মানে হচ্ছে ক্রম, ABCD ক্রম, এটাকে বলা হয় কি আলফাবেট। অথবা আমাদের যদি টেবিলের মধ্যে থাকতো কোনো সংখ্যা, তাহলে লেখা থাকতো নাম্বার, ডিজিট, অর্থাৎ টেবিলের পরিচয় হচ্ছে ডিজিট সংক্রান্ত কিছু আমার টেবিল দেখা আছে। অথবা টেবিলের মধ্যে যদি আমাদের লেখা থাকতো কোনো কলেজের রেজাল্ট বা স্টুডেন্টের আইডেন্টিটি, তাহলে আমাদের লেখা থাকতো যে স্টুডেন্ট ইনফো বা রেজাল্ট ইনফো। অর্থাৎ আমাদের টেবিলের মধ্যে যে সকল ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর পরিচয়টা আসলে কি সেটা আমাদের টেবিলের উপরে লেখা থাকতে পারে, এরকম হেডলাইনের মতো। এটাকে বলা হয় ক্যাপশন। টেবিলের উপরে যেটা লেখা থাকে টেবিলের পরিচয়ের জন্য এটাকে বলা হয় ক্যাপশন। যেমন এখানে আলফাবেট, এটা একটা হচ্ছে ক্যাপশন, অর্থাৎ এখানে টেবিলের মধ্যে আলফাবেট অক্ষর থাকবে ABCD ইটিসি। সবাই তোমাকে জানাও যে এই বিষয়টা বুঝতে পারলা কিনা যেটা বললাম। থ্যাংক ইউ। ক্লাসে সবাইকে বলতেছি আমাকে জানাতে হবে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়। আচ্ছা, তানজিলা আক্তার লিমু, তুমি কি নতুন? তানজিলা আক্তার লিমু, তুমি আমাদের ক্লাসে জয়েন করছো একটু আগে। হ্যাঁ, তো তানজিলা আক্তার লিমু, তুমি তোমার পরিচয়টা আমাকে একটু জানাতে পারবে কি? তুমি এইচএসসি কত ব্যাচ, আর কোন গ্রুপে পড়ো, আর আমার সাথে তোমার যোগাযোগ আছে কিনা, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে কিনা আমাকে বলতে পারো। আচ্ছা বলি, এটা আমাদের লেকচারটা তৃতীয় লেকচার হবে। হ্যাঁ, যে ক্লাসটা নিচ্ছি তৃতীয় লেকচার টেবিলের। তো আমি বলতেছি তানজিলা আক্তার লিমু, তোমাকে রেসপন্স করতে হবে। হাতের বাম দিকে আনমিউট অপশনে চাপ দিয়ে তোমার স্পিকারটা অন করে কথা বলার চেষ্টা করবা। তো চলো বাচ্চারা, আমরা যেখানে ছিলাম। আচ্ছা, তানজিলা আক্তার লিমু, তুমি যদি কথা বলতে না পারো চ্যাট বক্স আছে। আচ্ছা, তো চলে গেছে। আচ্ছা যাক, এবার দেখো, খেয়াল করো নেক্সট। তো এখন এটা আমরা শুরু করব। শুরু করার নিয়ম আছে, আমরা সবাই জানি HTML শুরু করতে হয় HTML ট্যাগ দিয়ে, এটা মুখস্থ রাখতে হবে। HTML শুরু করতে হয় HTML ট্যাগ দিয়ে। আচ্ছা, আমি একটু রাফ পেজ নিয়ে তোমাদেরকে একটা ফরম্যাট দেখাই। অনেকদিন তো আমাদের HTML ক্লাস নেওয়া হয় নাই, এই জন্য অনেকেই হয়তো বা অনেক কিছু ভুলেও গেছো। কিছুটা মনে আছে, হ্যাঁ কিছুটা মনে থাকবে। তো অনেকেরই তো নতুন ক্লাস তো আজকে, এই জন্য। তো সবাইকে বলতেছি, আমাদের যে কোনো একটা HTML শুরু করতে হয় একবারে মার্জিনের পরে বাম দিক থেকে শুরু করতে হয় HTML ট্যাগ দিয়ে। ট্যাগ লেখার নিয়ম হচ্ছে লেস দেন লিখে ভেতরের আমার ট্যাগের পরিচয় লিখতে হয় HTML। সবাইকে বলতেছি যে কোনো একটা HTML শুরু করতে হয় এইটা দিয়ে, HTML ট্যাগ, এটাকে বলা হয় HTML ট্যাগ। লেস দেন, সামনে মাঝখানে আমার পরিচয় HTML এর, আর এটা হচ্ছে গ্রেটার দেন। এটাই হচ্ছে আমার HTML শুরু করার প্রথম কাজ। সবাইকে বুঝতে পারছো কথাটা? বাকিরা যারা রেসপন্স করো, হ্যাঁ, HTML শুরু করতে হয় এই লাইনটা দিয়ে, HTML লিখে শুরু করতে হয়। এরপর লিখতে হয় বডি ট্যাগ। ট্যাগ লিখতে হয় লেস দেন দিয়ে, আর লিখতে হয় বডি, BODY, বডি ট্যাগ। শেষ। বলো।
আপনি আমাকে জিজ্ঞেস করেন এরপর কি লিখতে হয়, দেখি আমাদের মনে আছে কিনা। আচ্ছা বলো, দেখো এরপর কি লিখতে হয়। টেবিল থাকলে কি লিখতে হয়? টেবিল থাকলে এরপরে কি লিখতে টেবিল হয়? হেডিং টেবিল থাকলে লিখতে হয় টেবিল বর্ডার 1 বা টেবিল বর্ডার লিখলেই হয়। এই যে টেবিল বর্ডার, TABLE মুখস্থ করবা। টেবিলের জন্য সব সময় এইভাবে লিখতে হয়, বর্ডার। বর্ডার লিখে সমান সমান দিয়ে একটা কোটেশন সাইন দিয়ে 1 লিখতে হয়, 1। টেবিল বর্ডার 1, শেষ। সবাই বুঝতে পারছো? মানে টেবিলের আমার বর্ডার তো একটা বর্ডার আছে, একাধিক বর্ডার নাই, এই জন্য 1 লিখতে হয়। টেবিল বর্ডার 1 এটা লিখলেই হবে। ক্লাসে সবাইকে বলতেছি এই 3টা কথা সব টেবিলই সেম। HTML ট্যাগ, বডি ট্যাগ, টেবিল বর্ডার 1, তারপরে শুরু করতে হয় বাকিটা। কথা বুঝছো? ইয়েস স্যার। ক্লাসে সবাইকে বলতেছি, তোমাকে বলতে হবে এটা বুঝতে পারছো কিনা। সবাই কথা বলো, বাকিরা কথা বলো। এই 3টা, অনেকেই তো চুপচাপ। আচ্ছা, তো আমরা কিন্তু এগুলো দেখছি। হ্যাঁ আমরা কিন্তু আগেও করছি। আচ্ছা, এখানে বলতেছে ভাইয়া আগে থেকেই পরিচয় আছে আপনার সাথে, অনেকদিন পর ফোনটা হাতে পেলাম, এই জন্য ক্লাসে ঢুকলাম, বাট বলতে পারবো না, ক্লাস থেকে বের হয়ে আসলাম। আরে ক্লাস একটু ওয়েট। আচ্ছা, আসলে কথা বলতে চাইছে না, তো এই জন্য ক্লাসে ঢুকে নাই, মানে ক্লাস থেকে বের হয়ে গেছে। ওরা বলতেছিল, SMS দিলাম আর কি ওর সাথে। থ্যাংক ইউ লিমু, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তো বলি লিমু, আসলে আমি তো তোমাকে বলছিলাম এই কারণে যে তোমাকে আমি চিনি কিনা বা তোমার পরিচয় আছে কিনা, এই জন্য বললাম। তো আসলে কথা বলার মানে কথা বলতে আমি বাধ্য করি নাই তোমাকে ওরকম ভাবে, আমি বলছি রেসপন্স করার জন্য। থ্যাংক ইউ বলছো। তো সমস্যা হলে চ্যাট বক্স আছে, এখানে চ্যাট বক্সে তোমার প্রশ্ন বা মতামত জানাতে পারো। আর রিকোয়েস্ট করতেছি, তুমি যেহেতু সায়েন্স গ্রুপে আছো, আমি তো তোমাদের একটা স্পেশাল প্রোগ্রাম নিয়েছি হাতে 6 মাসে। 6 মাস তো চলে গেছে, 5 মাস আছে আর, 5 মাসে। তো সামনের 5টা মাসে প্রতিদিন আমি মুখে পড়া নিই ক্লাসে, ক খ MCQ আর হচ্ছে সৃজনশীল করা দিই, প্র্যাকটিস করা দিই, বেসিক ক্লাস করা দিই। তো তুমি তো সায়েন্সে আছো, তোমার এই স্পেশাল প্রোগ্রামটা আশা করি খুবই ইফেক্টিভ হবে বা উপকার হবে। তুমি এখন থেকে নিয়মিত ক্লাসে জয়েন করো। আগে হয়তো ক্লাস করছো, কোনো কারণে ক্লাস মিস হয়ে গেছে বা ক্লাস করতে পারো না, এখন থেকে 5 মাস সুন্দরভাবে যদি আমার এই গাইডলাইন মতো পড়তে পারো, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু হেল্প করতে পারবো তোমাদের, বা ইনশাল্লাহ অনেকটা ভালো সাপোর্ট পাবা, অনেকটা হেল্প হবে তোমাদের সকল সাবজেক্ট ইনশাল্লাহ। সায়েন্সে 4টা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আর হচ্ছে ইংরেজি, বাংলা, ICT ইনশাল্লাহ সবই। তো একটু সিরিয়াসলি একটু পড়ার চেষ্টা করবা। প্রত্যেক দিন রাত 10টা 15-তে ক্লাস হয়, 12টায় ক্লাস শেষ হয়, তোমাদের এই সময়টাই ক্লাস হয়। তো একটু কেয়ারফুলি থাকবা বিষয়টা, আর একটু চেষ্টা করবা সিরিয়াসলি ক্লাস করার জন্য, রেগুলার পড়ার জন্য, রেগুলার পড়া দেওয়ার জন্য, নেওয়ার জন্য। আচ্ছা চলো আমরা এখন ক্লাস শুরু করি। তো এখন কথা হচ্ছে, এই 3টা কথা লিখার পর, খেয়াল রেখো, এই 3টা কথা লিখার পর আমাদের মেন কাজ শুরু করতে হয়। মেন কাজ শুরু করার জন্য প্রথমে আমাদের টেবিলের ক্যাপশনটা লিখতে হবে, ক্যাপশন। তো ক্যাপশনটা ক্যাপশন দিয়ে লিখতে হয়, ক্যাপশন ট্যাগ দিয়ে লিখতে হয়। প্রথমে লিখবো ক্যাপশন ট্যাগ, তারপরে লিখবা অ্যালফাবেট, তারপরে ক্যাপশন ট্যাগ ক্লোজিং, এটা আমরা সবাই জানি। ওকে, তো দেখো, আমরা যখন টেবিল বর্ডার লিখছি, টেবিল বর্ডার লিখার পরে ক্যাপশন লিখছি, ক্যাপশন ট্যাগ, এই যে ওপেনিং ক্যাপশন ট্যাগ, ওপেনিং ক্যাপশন, তারপর হচ্ছে আলফাবেট লিখলাম এবং কি ক্লোজিং ক্যাপশন। ক্লোজিং কেমনে হইলো? নতুনরা যারা আসছো তোমাদেরকে বলতেছি, একটা ট্যাগ ক্লোজ করতে হয়, ওপেনিং করার পর ক্লোজ করতে হয়। অনেকে বলবা স্যার এখানে যে আপনি এই যে HTML লিখছেন, এখানে তো ক্লোজিং করেন না, এগুলো আমরা লাস্টে ক্লোজিং করব। দেখো আমাদের এখানে ক্যাপশন ট্যাগ লিখতে হয়, যেহেতু আমাদের টেবিলে একটা নাম আছে, ক্যাপশন লিখলাম।
ক্যাপশন লেখার পরে আমাদের ক্যাপশনের মধ্যে যে নামটা ছিল মানে টেবিলের নামটা ছিল অ্যালফাবেট, তাই অ্যালফাবেট লিখলাম এবং এই ক্যাপশনটা লগে লগে ক্লোজ করতে হয় বা বন্ধ করতে হয়। এটা কেমনে বন্ধ করে? ক্যাপশন ট্যাগ লেখার আগে একটা স্ল্যাশ চিহ্ন, এই যে অবলিক চিহ্ন দিতে হয়। এই অবলিক চিহ্ন মানে হচ্ছে এই ট্যাগটা বন্ধ হয়ে গেছে বা ক্লোজ হয়ে গেছে, এটাই নিয়ম। আমাদের প্রত্যেকটা ট্যাগ লিখতে হয় ওপেনিং দিয়ে, শেষ করতে ক্লোজিং দিয়ে। হ্যাঁ বলো বলো, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা বলি, হ্যাঁ অনেক ক্ষেত্রে যে ডক টাইপ এসটিএমএল, স্যার ডক টাইপ এসটিএমএল যে এটা কেন লেখা? আসলে বলি এটা আমাদের শুধুমাত্র নিউটন গাইডের মধ্যে বা লেকচার বইয়ের মধ্যে লিখছে। ডক টাইপ এসটিএমএল এটা লিখলেও চলে, না লিখলেও চলে, সমস্যা নাই, শুধু এসটিএমএল লিখলেই হবে। আমাদের যে ডক টাইপ লিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, শুধু এসটিএমএল ট্যাগ দেয়া আমাদের ট্যাগ শুরু করলেই হয় বা এসটিএমএল শুরু করলেই হয়। মানে আমাদের হচ্ছে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ আমাদের এগুলো সব একটা ইনফরমেশন। বুঝি নাই কি বললা, কথাগুলো না বাজতেছে, আমি ভালো করে শুনতে পাচ্ছি না। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? তোমাদের কথা একটু বাজতেছে, শুনতেছি না ভালো করে। জি স্যার শোনা যাচ্ছে তো। স্যার বলছি আপনার যে কেবিল বর্ডারের পরে কল স্প্রিং এটা হবে কোল স্পেলিং, রো স্পেলিং বা কোল স্প্যান, রো স্প্যাম, এগুলো হবে, আস্তে আস্তে হবে, এগুলো আমি বুঝাবো একটু পরে। হ্যাঁ তো বলি আসলে এটা আমার মানে বাধ্যবাধকতা নাই। আমাদের এই যে আমাদের ডক টাইপ এসটিএমএল লিখতে 0 ওইটুকু জানি স্যার। আচ্ছা বলি শোনো, আচ্ছা এই কথাটা বলতেছো না, এই যে আমাদের টেবিল বর্ডারের পরে যে সেল স্প্যাচিং 0 ওয়াইড এত এইগুলো লিখতে হবে না, এইগুলো না লিখলে কোনো সমস্যা নেই, এগুলো বাদ দিয়ে জাস্ট টেবিল বড় 1 লিখলেই হবে, এগুলো না লিখলেও কোনো সমস্যা নেই। সেল স্প্যাচিং 0 ওয়াইড এত পার্সেন্ট, এগুলো না লিখলে কোনো সমস্যা নেই। তারা লিখছে আর কি, তারা কম্পিউটার দিয়ে এটা করছে ফরম্যাট, তো এটাকে লিখে দিছে, আমাদের লেখার কোনো প্রয়োজন নেই এখানে, লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। কথা বুঝছো? টেবিল বর্ডার 1 লিখে দিব। সবাই কি শুনতেছো আমার কথা, বুঝতেছো? জি স্যার। আসলে এই যে সেল স্পেসিং 0 লেখার কারণ হচ্ছে এখানে আমাদের প্রতিটা সেলের মধ্যে কোনো ফাঁকা জায়গা আছে, যেমন এ হচ্ছে একটা বড় সেল, বি আর একটা সেল, সি আর একটা সেল, ডি আর একটা সেল, কোনো ফাঁকা জায়গা আছে এখানে? কোনো ফাঁকা জায়গা নেই, মানে 0। এটা লিখলেও চলে, না লিখলেও চলে, সমস্যা নেই। আচ্ছা তো এরপরে এই কাহিনীটা দেখো। তো এরপর আমরা ক্যাপশন দিয়ে অ্যালফাবেট লিখলাম, ক্যাপশন ক্লোজ করলাম, এটা বুঝছো? হ্যাঁ বলো। ফাঁকা জায়গা থাকলে তাহলে সেল স্পেসিং কি 1 লিখতাম? ফাঁকা জায়গা থাকলে আমরা অনুমান করে লিখতাম 1 2 3 4 5, এটা অনুমান হিসেবে লিখতাম। তা আসলে ফাঁকা জায়গা থাকে না কোনো টেবিলের মধ্যে, এটা না থাকে না, বুঝছো, সবই থাকে লাগানো, এই জন্য সব জায়গায় সেল স্পেসিং 0 দেওয়া হয়, আর না লিখলেও সমস্যা নেই। আচ্ছা এইবার দেখো ক্যাপশন লেখা শেষ, এবার আমরা টেবিলের মধ্যে প্রবেশ করব, টেবিলের মধ্যে। এবার বুঝো সবাই, টেবিলের মধ্যে যখন আমরা এসটিএমএলটা লিখবো, টেবিলের ভেতরে ঢুকলাম। আচ্ছা আমরা সবসময় সারি বরাবর এসটিএমএল করি, সারি। দেখো এটা হচ্ছে আমাদের একটা সারি, এটা বলা হয় 1 নাম্বার সারি, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম সারি, সারি, রো, টেবিল রো, টি আর, টেবিল রো, টি আর, কথা বুঝতেছো? খেয়াল করেও কি বললাম, আমাদের সারি বরাবর এসটিএমএল করতে হয়। টি আর, টি বলতে টেবিল, রো বলতে আর বলতে রো, টি বলতে টেবিল, আর বলতে রো, টেবিল রো, মানে টেবিল রো আমরা সারিয়া করব, এসটিএমএল করব, মানে টেবিল বরাবর টেবিলের যে সারি আছে সেই সারি বরাবর কি করব, এসটিএমএলটা করব। তো এটা হচ্ছে আমার প্রথম টেবিল রো মানে টি আর দ্বিতীয় যে সারি সেটা হচ্ছে কি, এই যে এ বি সেল নিয়ে সি সেল এই পর্যন্ত, এটা হচ্ছে দ্বিতীয় সারি,
খেয়াল রাখবা, এখানে একটু ঝামেলা আছে, পরে বুঝাবো। এটা হচ্ছে দ্বিতীয় সারি, বি আর সি হচ্ছে দ্বিতীয় সারি। প্রথম সারিতে শুধু এ আছে, দ্বিতীয় সারিতে বিও আছে, সিও আছে। কথা বুঝছো? কথা বললো সবাই। প্রথম সারিতে শুধু এ আছে, দ্বিতীয় সারিতে বিও আছে, সিও আছে। তৃতীয় সারিতে কিন্তু বি নাই, তৃতীয় সারিতে শুধু ডি আছে, ডি ডি ডি। কারণ কি, বি আমি যখন নিয়ে ফেলছি দ্বিতীয় সারির মধ্যে এটা চলে গেছে, এই বি কিন্তু আবার 3 নম্বর সারিতে আসবে না। মনে রাখবা, আমাদের প্রথমে যে অংশটা আছে এই অংশটা প্রথম সারিতেই চলে যায়, পরবর্তী সারিতে এটা আসে না। তার মানে প্রথম সারিতে এ আছে, 2 নং সারিতে আছে বি আর সি, আর 3 নং সারিতে শুধু ডি আছে। এ হচ্ছে সারির ব্যাখ্যা। কথা বুঝছো সবাই এতটুকু? ক্লাসের এনিওয়ান কারো কোনো প্রশ্ন আছে এখানে থাকলে বলতে পারো, এগুলো ভালো করে বুঝতে হবে, দেন তুমি সৃজনশীলগুলো ভালো করে শিখতে পারবা, টেবিলগুলো ভালো করে করতে পারবা। সারি আছে কয়টা, কলাম আছে কয়টা বুঝতে হবে। আচ্ছা, এখন সারি বুঝতে পারছি, এখন কলাম আছে কয়টা, কলাম লম্বা লম্বা কলাম। দেখো এই যে বি থেকে এখানে একটা কলাম, দেখো যে বি থেকে এটা একটা কলাম, আর এইটা একটা কলাম, সিডি একটা কলাম, দুইটা। তার মানে বি একটা কলাম আর এই যে একটা কলাম, দুইটা কলাম আছে। বুঝতে পারছো? দুইটা কলাম, এই একটা কলাম আর এই একটা কলাম, দুইটা কলাম। তার মানে সারি আছে 3টা, কলাম আছে 2টা। এই এতটুকু বুঝছো সবাই? ক্লাসে বাকিরা রেসপন্স করো, বাকিরা চুপচাপ করো, বাকিরা কথা বলো। এখানে আসো তোমার অঞ্জনা আসো, রুহি আসো, তারপর হচ্ছে গিয়ে ঝুমা আসো, সামিরা, লিমু, তানজিন। তোমরা একটু কথা বলার চেষ্টা করো বা চ্যাট বক্সে জানাও। বুঝতেছো? জি স্যার বুঝছি। ওকে, এবার শোনো, আমরা যখন আমরা টেবিলের এস্টিমেলটা করব, একটা ঝামেলা আছে। ঝামেলা কি, আমাদের দেখো এই যে এটা একটা সেল, এটাকে বলা হয় এ সেল, এইটা একটা সেল বি সেল, এই ছোট্ট একটা সেল সি সেল, আর ডি একটা সেল। মোট 4টা সেল আছে। এখন এই 4টা সেলের মধ্যে কোন সেলটা সবচেয়ে বড়? এ, এ সেলটা সবচেয়ে বড়, মানে লম্বায় সবচেয়ে বড় হচ্ছে এ। কথা বুঝতেছো কিনা? এই এ সেলটা লম্বায় সবচেয়ে বড়। কথা বুঝছো সবাই এতটুকু? এরপরে বড় কোনটা? এরপর হচ্ছে বি সেলটা মিডিয়াম, এটা বড়। আর সি আর ডি এই সেলগুলো কিন্তু একই সাইজের। মনে রাখবা, যেই সেলগুলো একই সাইজের সেই সেলগুলো যখন আমরা এস্টিমেট লিখব, সিম্পল নিয়মে লিখতে হয় বা নর্মাল নিয়মে লিখতে হয়। কথা বুঝছো? যেই সেলগুলো দেখতে একই রকম, যেই সেলগুলো দেখতে একই রকম সেই সেলগুলো লিখতে হয় সিম্পল নিয়মে, এস্টিমেল করতে হয় সিম্পল নিয়মে। আর যেই সেলগুলো বড় বড় হয় সেগুলো একটু ব্যতিক্রম নিয়মে লিখতে হয়। আর ব্যতিক্রম নিয়ম হচ্ছে কোল স্পান রো স্পান। কি বললাম? কোল স্পান রো স্পান। মনে রাখবা, যেই সেলগুলো একটু বড় বড় সেই সেলের জন্য এস্টিমেলে আমাদের এই দুইটা কথা আসবে। একটা হচ্ছে কোল স্পান, এটা হচ্ছে রো স্পান, আর ও রো স্পান, SPAN। একটা হচ্ছে রো স্পান, আর একটা হচ্ছে কোল স্পান, COL কোল স্পান, SPAN স্পান। এখন কখন কোল স্পান কখন রো স্পান হবে এগুলো কেমনে বুঝবো, এগুলো এখন তোমাকে বুঝাবো। ক্লাসে সবাইকে বলতেছি, আমাদের যদি কোনো বড় সেল হয়, অনেক বড় বড় সেল, একই রকম দেখতে দেখায় না, একটু বড় লাগে দেখতে, সেই সকল সেলের জন্য আমরা এই দুইটা কথা নিব, কোল স্পান আর রো স্পান, কোল স্পান আর রো স্পান। কথা কি ক্লিয়ার? এই দুইটা কথা মনে রাখতে হবে সবাইকে। বুঝছো সবাই? আচ্ছা, এবার কখন কোল স্পান হবে কখন রো স্পান হবে এটা আমি কেমনে বুঝবো, এটা আমি বুঝাবো একটু পর, একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো আমরা বলতেছিলাম আমাদের বড় বড় সেলের জন্য রো স্প্যান আর কোল স্প্যান ব্যবহার করতে হয়। এখন প্রথমে আমি এই যে প্রথম সারি বরাবর আমরা কি করব, টেবিলটা করব। তো সারি বরাবর টেবিল করতে চাইলে তোমাকে প্রথমেই লিখতে হবে টি আর, ক্যাপশন লেখার পরে, ক্যাপশন তো লিখছি, এখানে ক্যাপশন ছিল, এরপরে আমরা টি আর দিয়ে শুরু করব। টি আর মানে টেবিল রো,
প্রথম সারি বরাবর HTML হচ্ছে। এই টিআর দিয়া শুরু করলা, টিআর মনে রাখবা, প্রতিটা সারির জন্য টিআর শুরু, সেই সারির মধ্যে যা আছে লেখা শেষে টিআর ক্লোজ। বুঝছো? প্রতি সারির জন্য টিআর শুরু, তারপরে টিআর ক্লোজ। কথা বুঝছো? কথা বুঝছো? টিআর দেওয়া শুরু, টিআর দিয়ে শুরু করব সারির জন্য, টিআর ক্লোজ করব সারি শেষ হইলে। এখন কথা হচ্ছে এখানেও কাজ আছে। কি কাজ? আমাদের প্রতিটা সেলের মধ্যে থাকে ডাটা, তার নাম টেবিল ডাটা। প্রতিটা সেলের উপাদান লিখতে হয় টিডি দিয়ে। আমাদের এ হচ্ছে একটা ডাটা, বি একটা ডাটা, সি একটা ডাটা, ডি একটা ডাটা। এই ডাটাগুলো আমাদের সেলের মধ্যে আছে। তো আমরা যখন এ লিখতে যাব অবশ্যই লিখতে হবে টিডি মানে টেবিল ডাটা। অর্থাৎ আমরা পরবর্তী লাইনে লিখব টিডি, মুখস্থ করবা টিডি। কি লিখবো? টিডি। কেন টিডি লিখতেছি? টেবিল ডাটা। আমাদের এ হচ্ছে একটা ডাটা, বি একটা ডাটা, এ একটা ডাটা, সব ডাটা। প্রত্যেকটা ডাটা লেখার জন্য টিডি ট্যাগ ব্যবহার করতে হয়। কথা বুঝতে পারছো? সবাই একটু কথা বলো। টিআর দেওয়া শুরু করছি, আমাদের সারির প্রথমটা টিআর দেওয়া শুরু হয়েছে, আর আমাদের এই সারির মধ্যে যে ডাটাটা আছে সেটা লিখতে হয় টিডি দিয়া। এরকম টিডি দিয়া সবগুলো ডাটা লিখতে হয় আমার HTML। আর টিআর হচ্ছে আমাদের সারির জন্য, টিআর হচ্ছে কি সারির জন্য ট্যাগ। কথা কি বুঝছো এতটুকু সবাই? বাকিরা কথা বলো। স্যার টিডি কোন? টি কি বললা বুঝিনি। টিডি। হ্যাঁ, টিডি হচ্ছে আমার শুধু এ বি সি ডি লেখার জন্য। টিআর তো হচ্ছে তোমার প্রথম সারি বরাবর আমরা করতেছি, এই জন্য টিআর দা শুরু করছি প্রথম সারির জন্য। প্রথম সারিতে আছে শুধু এ লেখার জন্য আমরা টিডি শুরু করলাম। মানে টিডি লিখতে হয় যে কোনো একটা ডকুমেন্ট বা ডাটা লেখার জন্য টিডি লিখতে হয়। বুঝছো? জি স্যার। আচ্ছা, এইবারও ঝামেলা আছে। ঝামেলা কি? আমার এ তো হচ্ছে সবচেয়ে বড়, এটা ব্যতিক্রমভাবে লিখতে হবে। ব্যতিক্রম মানে হচ্ছে এখানে হয় কল স্পাম হবে বা রো স্পাম হবে। কেমনে হবে? আচ্ছা মনে রাখবা, কল স্পাম মানে কলাম, রো স্পাম মানে কি সারি। আমরা যখন এটা লিখতে যাব, এখন এটা তো হচ্ছে বড়, অনেক বড় না? এই সেলটা অনেক বড়। সারি না স্যার। দেখো এখানে বুঝো, এটা তো সারি, এটা হচ্ছে প্রথম সারি। এখন এই প্রথম সারি কয়টা কলামের মধ্যে অবস্থান করতেছে মনে রাখবা। প্রথম সারির যে সেলটা আছে, এই সেলটা কয়টা কলামের মধ্যে আছে? দুইটা কলাম। এই যে এ একটা কলাম আর এ একটা কলাম। অর্থাৎ আমি বলতেছি আমার এই যে এ ডাটাটা লেখার জন্য কয়টা কলামের আওতাভুক্ত এই সেলটা, কয়টা কলামের আওতাভুক্ত? দুইটা কলাম। কথা কি বুঝছো? কথা বলো। এই সেলটা আমার কয়টা কলামের মধ্যে আছে? দুইটা কলামের মধ্যে আছে। এতটুকু কি বুঝছো? একটু কথা বলো, রেসপন্স করো। তোমরা কি বুঝতেছো না? এই জন্য আমার লিখতে হবে কোল স্পান। কি লিখতে হবে? কোল স্পান। কয়টা কোল স্পান? দুইটা কোল স্পান, কারণ কি দুইটা মধ্যে আছে। আর আমার এটা কিন্তু সেন্টার, মাঝামাঝি আছে, মাঝামাঝি। তাহলে লিখতে হবে সেন্টার, অ্যালাইন সেন্টার। তারপর লিখতে হবে এই দেখো টিডি লেখার পরে কোল স্পান সমান সমান দিয়ে লিখতে হবে সেমিকোলনের 2 শেষ। কারণ কি এই এ সেলটা দুইটা কলামের মধ্যে আছে আর এ সেলটা মাঝামাঝি আছে। তো আমরা লিখবা অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এই অ্যালাইন সেন্টার কেন লিখছি? এইটা মাঝামাঝি আছে এই জন্য লিখছি। বুঝতে পারছো সবাই? বাকিরা কথা বলো, বাকি রেসপন্স করো, সময় কম। আমাদের যেহেতু এই এ সেলটা দুইটা কলামের মধ্যে আছে, এই জন্য টিডি কোল স্পাম 2 লিখছি। আর অ্যালাইন সেন্টার লিখছি কেন? এটা মাঝামাঝি আছে, এটা লিখতে হয়। শেষ, এই লেখা শেষ। এখন টিডি দেওয়া শুরু করছিলাম ডাটা, এটা এখন ক্লোজ করে দিব। টিডি দেওয়া তো শুরু করছিলাম এই লেখা, আর তো কিছু লেখার বাকি নাই, শেষ।
এখন প্রথম সারি শেষ করব যখন আবার লিখবা টিআর ক্লোজিং, শেষ। এই হচ্ছে এ সেল লেখার নিয়ম। কথা কি বুঝছো? ইয়েস স্যার। বাকিরা বুঝতেছো? কথা বলো। এবার দ্বিতীয় সারিতে যাব। দ্বিতীয় সারিতে বি আছে, সি আছে, তাহলে আবার টিআর শুরু হবে। আবার টিআর শুরু, মনে রাখবা যতবার সারি ততবার টিআর শুরু। এবার আবার টিআর শুরু, আবার লিখবা টিডি। যখন বি লিখবা তখন লিখবা কি টিডি, হ্যাঁ টিডি। আচ্ছা এখন বি যে সেলটা, এটা কিন্তু আমার কলামের সেল। কলামের সেল হইলে এটা যাবে, দেখতে হবে এই সেলটার মধ্যে সারি আছে কয়টা বলো তো। এই সেলটার মধ্যে সারি আছে দুইটা, এই একটা সারি, এই একটা সারি। আগে কিন্তু ছিল তোমার সারির সেল। সারির সেলে দেখতে হয় কলাম আছে কয়টা, আর কলামের সেলে দেখতে হয় সারি আছে কয়টা। বুঝছো? সারির সেলে দেখতে হয় কলাম আছে এর মধ্যে কয়টা, আর কলামের সেলে দেখতে হয় সারি আছে এর আওতাভুক্ত কয়টা। কথা বুঝছো এবার সবাই? জি স্যার। ওকে, তাহলে এই বি হচ্ছে কি কলামের সেল। কলামের সেলে সারি আছে দুইটা, সিডি। তাহলে হবে কি কোল স্পান টু অ্যালাইন সেন্টার। দেখো কোল স্পান টু, সরি কোল না, সারি তো রো স্পাম টু, রো স্পাম। তো আমি লিখবো কি, এই যে টিআর শুরু, আবার টিডি দা লিখবা টিডি। বি হচ্ছে দুইটা সারি আওতাভুক্ত, তাহলে টিডি রো স্পাম টু অ্যালাইন সেন্টার বি। টিডি দা শুরু করছিলাম, টিডি ক্লোজিং। বুঝতে পারছো? কথা বলো, এই লাইনটা বুঝছো? হ্যাঁ বলো। স্যার এখানে প্রত্যেকটা কি টেবিল রো? হ্যাঁ হ্যাঁ টেবিল রো, প্রত্যেকটা টেবিল রো। সারি বরাবর করি, সারি বরাবর সবসময় সারি বরাবর। একদম যে টেবিলের ট্যাগই করি সবসময় টেবিল রো না? হুম, যেই সারি বরাবর করব টেবিল রো, টিআর। আর আমাদের ডকুমেন্ট ডাটা লেখার জন্য টিডি। বুঝছো? কথা বলো, সময় কম। বুঝছি স্যার। এবার দেখো আমরা কিন্তু এখন টিআর ক্লোজ করব না। কেন ক্লোজ করব না? আমাদের 2 নং সারিতে কিন্তু বিও আছে, সিও আছে। সি এরটা লিখতে হবে, সি এরটা লেখা শেষ, তখন টিআর ক্লোজিং। টিডি ক্লোজ করছি কারণ টিডিটা হচ্ছে এটার জন্য, আবার টিডি শুরু হবে সি এর জন্য, আবার টিডি ক্লোজ, তারপর টিআর ক্লোজ। তো লিখবা আমাদের শুধু সি কিন্তু সিম্পল, তো এটার জন্য সিম্পল ভাবে লিখবো। এটা শুধু মাঝখানে আছে, তো লিখবা টিডি অ্যালাইন সেন্টার, শেষ। অ্যালাইন সেন্টার। হ্যাঁ দেখো সি এর জন্য, বি এর পরে আমরা লিখবো সি এর জন্য টিডি অ্যালাইন সেন্টার সি, টিডি ক্লোজ, শেষ। এরপরে আবার টিআর ক্লোজ করব। দেখো বুঝছো কিনা? টিডি লিখলাম, আর যেহেতু বি সি সিম্পল এই জন্য জাস্ট অ্যালাইন সেন্টার লিখছি, কারণ আমাদের সি মাঝখানে আছে। কথা কি বুঝতেছো? রেসপন্স করো সবাই, সবাই বুঝছো? অঞ্জনা, রিয়াদুল, সামিরা, ওকে। টিডিটা লিখছি, শুধু সি মাঝখানে আসছিল দেখা অ্যালাইন সেন্টার লিখছি, টিডি ক্লোজ। আর যেহেতু 2 নং সারিও শেষ, টিআর ক্লোজ। আবার লাস্টের সারি হচ্ছে ডি, এর আবার টিআর শুরু করো। আর ডি কিন্তু সিম্পল, দেখো ডি কিন্তু সিম্পল, তাহলে লিখবা টিডি অ্যালাইন সেন্টার ডি। গুড। এই দেখো টিডি অ্যালাইন সেন্টার ডি, আবার টিডি ক্লোজ। টিডি ক্লোজ হলে তো আর কোনো নাই, আছে কিছু আর? এই ডি ক্লোজ হলে আর তো নাই, এটা টিআর ক্লোজ করে দাও, শেষ টেবিল। তো দেখো, তো আমরা টিডি ক্লোজ করে দিলাম, টিআরও ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের কি ক্লোজ হবে? টেবিলটা ক্লোজ করব, বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ, শেষ। এই হচ্ছে স্পেশাল এমসিকিউ। সরি, হ্যাঁ বলো স্যার। একটা জায়গায় বুঝি নাই। কোথায় বুঝো নাই? আচ্ছা স্যার, শুধু কল স্প্যানটা কখন হবে, মানে কল স্প্যান ইকুয়াল টু, এটা একবার বুঝিয়ে দিলে হবে? কল স্প্যাম হবে সারি বরাবর করার সময়। সারি বরাবর সেলে যাও, সারি বরাবর সেল তো হচ্ছে যে সারি বরাবর যখন সেলে গেছি, এই সারি বরাবর সেলে যাওয়ার সময় এই সেলটা তো সারি বরাবর আছে। সারি বরাবর থাকলে সারির সেলটা কয়টা কলামের মধ্যে পড়ে সেটা দেখতে হয়। আর কলামের সেলে গেলে সেই কলামের বর্ডারটা কয়টা সারির মধ্যে পড়ে সেটা দেখতে হয়। যেতেগুলো বড় বড়, এই দুটা ব্যতিক্রম না, এই দুটার জন্য তোমাদের ব্যতিক্রম হবে।
সারির সেলটার মধ্যে যাওয়ার পর দেখব সেই সারির সেলটা কয়টা কলামের মধ্যে পড়তেছে, তাহলে কলিস পাম। আর কলামের সেলটা যখন করব, এই কলামের এই এরিয়াটা তো এতটুকু, এই এরিয়ার মধ্যে কয়টা সারি আছে, 2টা সারি, শেষ। এই হচ্ছে আমাদের আজকে ক্লাসে স্পেশাল শেষ অংশ। সবাই বুঝতে পারছো সম্পূর্ণ HTML-টা? স্যার সারি থাকলে কি স্যার কলস প্যানেল লিখবো?